মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের প্রসিদ্ধ দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন বক্তা শ্রোতা উভয়কে যেন আমলে নিয়তে বলা ও শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ পাক বলেন, হাক্কা তুকাতিহ, ভয়টা ভয় করার মতো করো। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদার শুনি ঈমানদার হয়ে মরিও না, বরং মুসলমান হয়ে তুমি কবরে আসো। এটা আল্লাহ তাআলার কোরআন কারীমের তরজমা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয়ের কথা বলতেছে, কাকে ভয় করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। অপরাধে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি মাহ রমাদানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মাহ রমাদানের রোজা ইতিপূর্বের উম্মতের উপরও ফরজ ছিল। মাহ রমাদানের রোজা পালন করলে তোমরা মুত্তাকি হতে পারবে। রমাদানের সিয়াম সাধনা করলে আল্লাহ তাআলার প্যারা মাহবুব বান্দা বনা যায়। তাহলে দুটি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুত্তাকির কথা বলছেন, আল্লাহকে ভয় করার কথা বলছেন। মাহ রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছিলেন। এই মাহ রমাদান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারদের প্রতি ফরজ করে ঈমানদারদেরকে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হিসেবে আল্লাহ পাক উম্মতে মুসলমানকে দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে যে আমরা ঈদের ময়দানে আসছি, ঈদ মাঠে নামাজ পড়ার জন্য আসছি, এই ঈদের নামাজে আল্লাহ পাক কি দিবেন এই কথাটা ফেরেশতাদের মাঝে আলোচনা হয়। ফেরেশতাদের আল্লাহ পাক ডাকতে বলেন, হে ফেরেশতারা তোমরা জানো আজকে আমার কিছু উম্মত আছে, আমার কিছু নেককার পরহেজগার বান্দা যারা আজকে ঈদের ময়দানে যাবে, আমি তাদেরকে পুরস্কৃত করব। ফেরেশতারা বলবেন, আল্লাহ পুরস্কারটা কি দিবেন আমরা একটু জানতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে এমন পুরস্কার দেব যেই পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা খুশি হয়ে যাবে। ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ সেই পুরস্কারটা কি আমরা জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা বান্দারা যারা মাহ রমাদানের সিয়াম সাধনা করেছে, রব্বুল আলামিন আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেব। আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ maaf করে ক্ষান্ত হব না, বরং আমি তাদেরকে সুসংবাদ দেব, হে বান্দারা আমি বলেছিলাম আমি তোমাদের নিজ হাতে পুরস্কার দেব, আসো আসো পুরস্কার নিয়ে যাও, আমি তোমাদের গুনাহ খাতা maaf করেছি। তাই নয়, মাফ করার সাথে সাথে আমি তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডেকে ডেকে সিয়াম সাধনা করনে ওয়ালা বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবেন। আমাদের সেই কান্নাই সেই কান্দার আমরা শুনতে পাই না, কিন্তু নেককার পরহেজগার বান্দা যারা হয়, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়,
আল্লাহ পাক তাদেরকে এমন কর্ণ দান করেন, এমন কান দান করেন যে আল্লাহ পাকের কথা তারা নিজ কানে শুনতে পায়। সুবহানাল্লাহ। হাজারো মাইল দূরের আওয়াজ তাদের কানে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার যত হাইল আছে হাইল গুলো সরায় দেয়। কারা শোনে? ওই সমস্ত বান্দারা শোনে যারা নাকি মুত্তাকি। যারা কি মুত্তাকি। আর মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা তোমরা মুত্তাকি হয়ে যাও। তোমরা যদি মুত্তাকি আর পরহেজগার বান্দা হয়ে যাও তাহলে দুনিয়ার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের পেরেশানি নাই, ভয় নাই। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা যা করেছো সব মাফ করে দিয়ে আমার নিজ হাতে বানানো জান্নাতুল ফিরদাউস তোমাদের দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আর রোজাটা আমাদের এই তাকওয়া পরহেজগারিতে রোজা আমাদের কিন্তু শিক্ষা দান করেছে। এই মুত্তাকি পরহেজগারিটা ধরে রাখা দরকার। শুধু মাহ রমাদান না, রমজানের পরেও আল্লাহর ভয়টা সিনার মধ্যে রাখা দরকার। রোজার মাসে যেমন আমরা সালাত কায়েম করেছি, রোজার পরেও সালাতটা কায়েম করা দরকার। রোজার মাসে আমরা মিথ্যে কথা বলিনি, রোজার খাতিরে রোজার বদৌলতে না, রোজা রাখছি মিথ্যে কথা বলা যাবে না। রোজা শিক্ষা দিয়েছে রমাদানের জন্য মিথ্যে কথা বলা যায় না, রোজার পরেও মিথ্যে কথা বলা যায় না। ঠিক না বাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, আমিরুল মুমিনিন হযরত আলী আপনি বলুন তো তাকওয়া কি? তাকওয়া কাকে বলা হয়? মুত্তাকি কাকে বলা হয়? আমরা কেমনে চিনবো এই বান্দাটা মুত্তাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার মধ্যে 4টা গুণ আছে বুঝতে পারবেন সেই লোকটা হলো মুত্তাকি। কয় গুণ? যেই আল্লাহর বান্দার মধ্যে 4টি গুণ থাকবে সেটা কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে বোঝো এই বান্দাটা মুত্তাকি। 1 নম্বর গুণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার মধ্যে আল্লাহর ভয় আছে তাকে বলা হবে মুত্তাকি। যার মধ্যে আল্লাহর ভয় আছে সেটা হলো তাকওয়া। আর এই তাকওয়াধারী বান্দাদেরকেই বলা হয় মুত্তাকি। আল্লাহর ভয় থাকতে হবে। যাদের মধ্যে আল্লাহর ভয় রমাদানে ছিল, রমাদানের বাইরেও আল্লাহর ভয়টা ধরে রাখতে হবে। রোজার মাসে আল্লাহর ভয়ে মানুষ অনেক গুনাহ খাতা করে নাই, গুনাহ খাতাকে ছেড়ে দিছে। রমাদান শিক্ষা দিছে রমজান মাসে দিতে গুনাহ খাতা করো নাই, আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ তাআলার ভয়ে কোন বান্দা মাহে রমাদানে গুনাহ খাতা করে নাই। মাহে রমাদান শিক্ষা দিয়েছে রমাদান পরেও তোমরা গুনাহ খাতা করিও না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দণ্ডায়মান হওয়ার ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে যে ব্যক্তি গুনাহ খাতা করে না, আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার কাছে হিসাব নিকাশ দেওয়ার ভয়ে সে গুনাহ খাতা করে নাই, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে মাওয়া দান করব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনাহ খাতা করে না, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কি জান্নাত? জান্নাতে মাওয়া। সুবহানাল্লাহ। তাহলে যার মধ্যে আল্লাহর ভয় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে এর মধ্যে তাকওয়া আছে। আর তাকওয়াধারী বান্দাকে বলা হয় মুত্তাকি। 1 নম্বর গুণ। কোন গুণ? 1 নম্বর। আল্লাহর ভয় যার সিনার মধ্যে যত বেশি, তার মধ্যে তত আমল তারও তত বেশি। যার মধ্যে আল্লাহর ভয় বেশি, এমন বান্দা আল্লাহ আল্লাহ রাসূলের কাজ তত বেশি করে। সুবহানাল্লাহ। একদিন পীর সাহেব সার্বিক থাকে, একদিন বললেন যে আমার বয়স বেশি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমি খেলাফত দেওয়া দরকার, আমি একজনে খেলাফত দিতে চাই, দেখি কার মধ্যে আল্লাহর ভয় আছে এমন বান্দাকে আমি খেলাফত দান করবো। এই চিন্তা ভাবনা করে কৃষ্ণ বললেন যে ঠিক আছে, প্রত্যেক মুরিদকে একটি করে মুরগি দিলেন।
যে মুরগিটা জবাই করে নিয়ে আসবো এমন জায়গার থেকে জবাই করবার জন্য কেউ না দেখবে। সকলে যার যার হাতে নিয়ে মুরগিটা বাড়ি চলে গেছে। একজন জমিনের মধ্যে গেছে, আড়ালের মধ্যে গেছে, অথবা ঘরদের দরজা বন্ধ করছে, বিভিন্ন ভাবে দূর দূরান্ত গিয়ে তারা কেউ যেন না দেখে তারা সকলেই জবাই করে নিয়ে চলে আসছে। ওখানে কালো নিয়েছিল, মানে বিশ্বের সবচেয়ে একটু আড্ডা মুড়িদ, মানে অনেক মুড়িদ আছে তো আলহামদুলিল্লাহ আমল আখলাকে সব দিক দিয়ে ভালো, কিন্তু কালো একটা মানুষ, কালো একটা মুড়িদ, চেহারাটা কালো, এই কালো মুড়িদ একদম গরিব অসহায় একজন মুড়িদ, সেও তাজা মুরগি নিয়ে আসছে, জিন্দা মুরগি নিয়ে আসছে, জবাই টবাই করে দিই। বিশ্ব বলতেছে যে ঠিক আছে তোমরা কোথায় কোথায় জবাই করছো বলো দেখি। একজন বলতেছে হুজুর বাড়িতে যখন কেউ ছিল না তখন আমি একাই জবাই করছি, আপনি সাথে নিয়ে নেন, যদি কেউ দেখে আপনাকে বলছেন কাউকে দেখানো যাবে না, সুতরাং মুরগি জবাই করছি কাউকে দেখাই না, একাই জবাই করছি। ঠিক আছে তুমি কোথায় জবাই করছো? মনে হয় আমার মধ্যে জবাই করছি, জঙ্গলের মধ্যে গেছি ওখানে কেউ দেখে নেই সেখানে জবাই করছি। বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথা বলতেছেন যে আমি এভাবে এভাবে জবাই করেছি। কালু মিয়ার যখন সামনে আসছে, কালু মিয়া তখন বলতেছে কালু মিয়া তুমি কেন জবাই করো নাই, তাজা মুরগি নিয়ে আসছো কেন? কালু মিয়া বলতেছে হুজুর বিয়া তুমি মাফ করবেন, আমার খলি দেওয়ার দরকার নাই, খেলাফতের দরকার নেই, আপনি বলেছেন কেউ যেন না দেখে। আমি ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছি, আমার বিবিরাও ছিল না, আত্মীয় স্বজনও ছিল না, কেউ ছিল না। ঘরের মধ্যে জবাই করা যখন শুরু করেছি তখন আমার দিলের মধ্যে আসছে দুনিয়ার সকল মানুষকে ফাঁকি দিতে পেরেছি, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন আমি মুরগি জবাই করতেছি, মুরগি আমি জবাই করতেছি। সুতরাং আপনি সবাইকে ফাঁকি দিতে বলেছেন, আমি সবাইকে ফাঁকি দিয়েছি, কিন্তু মহান আল্লাহ তাআলাকে তো আমি ফাঁকি দিতে পারি না, এই জন্য আমি মুরগি জবাই করি না। কৃষ্ণা বলতেছে বুঝতে পারছি আমার যত মরিদ আছে খানদানি বড় বড় মরিদ যারা আছে তার মধ্যে থেকে তাকওয়া আর পরহেজগারি আল্লাহর ভয় তোমার সিনার মধ্যে বেশি আছে, সুতরাং আমি তোমার কালু মিয়াকে খেলাফত দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারুকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালাকিন্নাল্লাহা কুলুবুকুম ওয়া আমালুকুম। আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ পাক কারো ধন সম্পদের দিকে তাকান না, কারো চেহারা সৌন্দর্যের দিকে তাকান না। আল্লাহ পাক দুটি জিনিস দেখেন, একটি হলো তার কলব আর একটি হলো তার আমল। তার আমল কত সুন্দর, তার কলব কত সুন্দর, এটা আল্লাহ পাক দৃষ্টি করে। কার ধন সম্পদ বেশি আর কার ধন সম্পদ কম, কার টাকা বেশি কার পয়সা বেশি আর কার সৌন্দর্য কত, দেখতে সুন্দর, এমন দিকে আল্লাহ পাক কখনো দৃষ্টি দেন না। বরং যার কলব পরিষ্কার এমন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। এই জন্য কলব পরিষ্কার হওয়া চাই। কি চাই? কলব পরিষ্কার হওয়া চাই। হযরত আলী বলেন কি, তাহলে তাকওয়ার প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দুই নম্বর ওই বান্দার মধ্যে তাকওয়া আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুই নম্বর ওই বান্দার মধ্যে তাকওয়া বেশি যে ইসলাম কোরআন অনুযায়ী জীবন করে, কোরআনে কারীমের মধ্যে যা আছে সেই অনুযায়ী যে ব্যক্তি জীবন করে তার মধ্যে তাকওয়া আছে। তিন নম্বর ওই বান্দার মধ্যে তাকওয়া আছে যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, সুখেও শুকরিয়া আদায় করে, দুঃখেও শুকরিয়া আদায় করে। হর হালতে আল্লাহ পাকের যে বান্দাটা শুকরিয়া আদায় করে তার মধ্যে তাকওয়া আছে। নাম্বার 4 ওই বান্দার মধ্যে তাকওয়ার পরহেজগারি আছে যেই বান্দাটার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, মরণের কথা যে আল্লাহর বান্দা বেশি বেশি স্মরণ করে, তাহলে বুঝবেন ওই বান্দার মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? 4টি গুণ যার মধ্যে আছে তার মধ্যে তাকওয়া আছে, এই বান্দাকে বলা হবে মুত্তাকি। কি বলা হবে? মুত্তাকি। তাহলে এক নম্বর কি? আল্লাহর ভয় যার মধ্যে আছে তার মধ্যে তাকওয়া আছে। নাম্বার 2 যে আল্লাহর বান্দা কোরআন অনুযায়ী জীবন করে এই বান্দার মধ্যে তাকওয়া আছে। 3 নম্বর সুখে দুঃখে সর্ব অবস্থায় যে আল্লাহর বান্দা আল্লাহ পাকের প্রশংসা করে, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ,
দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকতেও আল্লাহকে ভুলে নাই, দুঃখে থাকতেও আল্লাহকে ভুলে নাই, এমন বান্দার মধ্যে তাকওয়া আছে। 4 নাম্বার গুণ হলো যে আল্লাহর বান্দার মধ্যে, যে ইমানদার তাওহীদের বান্দার মধ্যে মরণের ভয় আছে, এই আল্লাহর বান্দার মধ্যে তাকওয়া আছে। মরণের ভয় যার মধ্যে থাকবে তার মধ্যে কি আছে? তাকওয়া, পরহেজগারি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই 4টে গুণ যার মধ্যে পাওয়া যাবে এমন বান্দাকে বলা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টে গুণ অর্জন করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।